আগামী 1 মে 2025 বৃহস্পতিবার দিনটি থেকে স্বয়ং বৃহস্পতিতে প্রবেশ করতে চলেছে ধনু রাশিতে এবং 3 মে 2025 থেকে সমগ্র জুন 2025 এই সময়কালটির মধ্যে ধনু রাশির সপ্তম বা একাদশভাবে বসে থাকা শনিদেব ধনু রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন আগামী 8.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বৃহস্পতি ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো। কালপুরুষের রাশিচক্রের নবম রাশি তথা বৃহস্পতিদেবের রাশিপ্রাপ্ত রাশি ধনু রাশিতে, যার ফলে 2025 সালের মে থেকে জুন মাসের মধ্যে ধনু রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু বৃহস্পতি ধনু রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান, আমাদের প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ ও আনন্দ রাশিতে আমাদের বৃহস্পতিদেবের বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যবসায় মন্দা, অর্থনৈতিক খারাপ পরিস্থিতি, এই সব সমস্যা বা প্রবলেমগুলি এতদিন যাবৎ চলে আসছিল, এবার কিন্তু সেদিক থেকে আপনারা এবার আশার আলো দেখতে পাবেন। তবে ধনু রাশির মানুষেরা চারদিক থেকে একটা দমবন্ধজনক পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এসবের মাঝেও আপনারা একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন। সেটা বোধহয় 2025 সালে এসে অর্থাৎ 3 মে থেকে সমগ্র জুন 2025 সালটি জুড়ি আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। অর্থাৎ দর্শক বন্ধুরা, এতটা দিন যাবৎ আপনারা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন, দীর্ঘদিন ধরেই এতদিন যে সফল অপরিবর্তনশীল ঘটনার জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না, এবং আপনারা কিন্তু যথাযথভাবে অতুলনীয় পরিবর্তন, বিশেষ করে পরিবর্তন আপনার জীবনে কিন্তু অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। জয় কর্ণফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এর আমাদের এই চ্যানেলের মূল আলোচনা হলো বাংলার 1432 বঙ্গাব্দের রাশিফলের আলোচনায় কেন্দ্রবিন্দুতে যে রাশি থাকতে চলেছে সেটি হলো ধনু রাশি। আমাদের প্রতিটা আলোচনা সহজভাবে, সরলভাবে, সবিস্তারে আলোচনা করাই হলো আমাদের চ্যানেলের মূল লক্ষ্য। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। আজকে অর্থাৎ 2025-এ দাঁড়িয়ে ধনুরাশির জন্য এমন কিছু ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছি যেগুলো জানা থাকলে আগামী দিনগুলিতে ধনুরাশির মানুষেরা সঠিক দিশাতে পথ চলতে পারবে এবং এই ভবিষ্যৎবাণীটি দেবগুরু বৃহস্পতি, শনি মহারাজ, রাহুদেব ও কেতু এই 4টি গ্রহ ও গ্রহগুলির অবস্থানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম সন্তান হলো ধনু। দেবগুরুর বৃহস্পতি রাশিপ্রাপ্ত প্রথম অবতার মহারাশির নবম ভাবের অধিকারে হলো ধনুর জন্ম। তাই মায়ের ভালোবাসার প্রতি চিরকাঙাল হয়ে থাকেন এই ধনুরাশির মানুষরা। নবযৌবনের প্রতীক হলো ধনুরাশি। ধনুরাশির মানুষরা কখনোই থেমে থাকে না। সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ধনুরাশির মানুষরা হন সবথেকে বেশি সফল এবং রাজার রাজা। ধনুর মধ্যে রয়েছে যে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার ক্ষমতা। মন ভোলানো মধুর ব্যবহারে সকলের প্রিয় হয়ে ওঠেন এই রাশির মানুষরা। ধনুরাশির মানুষেরা বুদ্ধির থেকে ক্ষমতাকে বেশি গুরুত্ব দেয়, তাই অনেক সময় বিনা প্রয়োজনে ক্ষমতা প্রদর্শনের ফলে ধনুরাশির মানুষকেও বিপদেও পড়তে হয়েছে। প্রচণ্ড লড়াকু স্বভাবের হন এই রাশির মানুষরা। প্রচণ্ড অ্যাডভান্স ব্যাপারের মধ্যে থাকতে পছন্দ করেন, ভালোবাসেন এই রাশির মানুষেরা। বাস্তবের থেকে কল্পনার দুনিয়া, স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির মানুষরা। আবার অল্পতে আবার বিচলিত হয়ে ওঠে এদের মন। এই রাশির জমি পরিবারকে বুকে আগলে রেখে বেঁচে থাকতে চায়, কিন্তু ঘর জমি পরিবারকে যতই ভালো করুক না কেন, যতই ভালো রাখুক না কেন, যথার্থ প্রতিদান কিন্তু এনারা পান না, বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদারও হতে হয়েছে। এই জন্য একে বলা হয় বিধির অমোঘ বিধান। ধনুরাশির মানুষরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে জানে। যেহেতু এটি অগ্নিতত্ত্বের রাশি, তাই এনাদের মধ্যে রয়েছে লড়াই করার একটা প্রবল ক্ষমতা, প্রবল মেন্টালিটি।
কোনো কিছুকে করবই, করে দেখাবই, এরকম একটা ভাব লক্ষ্য করা যায়। এই ধর্মের মানুষেরা আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দিতে চায় এবং অন্যের উপকারে এনারা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে প্রতিষ্ঠিত হতে এনারা সর্বদা প্রস্তুত। তাই আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো নতুন বছর অর্থাৎ 1432 বঙ্গাব্দে পা রেখে ধনুরাশির জীবনে কেমন ভালো মন্দ কাটবে, কেমনই বা ফলাফল বয়ে আনবে, তা আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো। তো কিছু সহজভাবে সবিস্তারে সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য। কোন রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নেওয়া প্রয়োজন। যে গ্রহগুলি সব রাশিতেই বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির রাশিগত বিচার জানা খুবই জরুরি। তাই প্রথমেই আমরা ধনু রাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব। প্রথমেই জানবো দেবগুরু বৃহস্পতি সম্পর্কে। দেবগুরু বৃহস্পতি হলো প্রত্যেক রাশিতেই 1 বছর করে অবস্থান করে থাকে। বৃহস্পতিদেব ধনুরাশির সাপেক্ষ 2025-এ জুন মাস পর্যন্ত থাকবে এবং দেবগুরু বৃহস্পতিদেব পঞ্চমপতি ও অষ্টমপতি হিসেবে দৃষ্টি প্রদান করবে। পঞ্চমপতি হিসেবে বৃহস্পতিদেব নবমভাবে প্রবেশ, যা ধনুরাশির জন্য খুবই লাভজনক হতে চলেছে। বৃহস্পতিদেব ধনুরাশির প্রথম, চতুর্থ ও নবম ঘরে অবস্থান করবে। সেখান থেকে ধনুরাশির প্রথম ঘরে, তৃতীয় ঘরে ও পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করবে। তাই বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষদের সর্বপ্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, যেহেতু বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গীয় শুভ গ্রহ, তাই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশিতে প্রবেশ করবে, যার ফলে আপনি যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন এবং কিছু কাজ করছেন কিন্তু শেষ পর্যায়ে গিয়ে, শেষ মুহূর্তে গিয়ে সেটি আটকে যাচ্ছে বা সফলতার পথ দেখতে পাচ্ছিলেন না, আপনি যে কোনো পরিকল্পনামাফিক কাজ করতে চাইছেন সেটি করতে পারছেন না, বারে বারে ব্যর্থ হয়েছেন, সেই সমস্ত দিক থেকে আপনাকে আবার ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে। তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার শেষ সুযোগ এসেছে, কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের রাশির সাপেক্ষেই আছে। স্বয়ং বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষদের পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, ধনুরাশির পঞ্চমপতি, চতুর্থপতি হিসাবে বৃহস্পতি ধনুরাশির নবমভাবে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়ে থাকে। এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতিদেব ভাগ্যভাবে বসে আছে। উচ্চশিক্ষার পদে শুভ দৃষ্টি প্রদান করছে এই 2025 সমগ্র সালটি জুড়েই। তাই এই সময় তরুণ প্রজন্মের মানুষরা কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণার প্রতি শিক্ষা বা কোনো জায়গায় মনোনিবেশ করে থাকে, তাহলে ধনু রাশি বা ধনু লগ্নের জন্য সেটা ভাগ্য নির্ধারণে সহায়ক হবে এবং উচ্চশিক্ষা বা চাকুরির জন্য আপনাকে বাড়ির বাইরে যাওয়ার জন্য সুযোগ আসতে পারে এবং বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে সাফল্য বয়ে নিয়ে আসতে পারে, সেটা আপনি হন বা আপনার সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে হন। এবং বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনুরাশির জাতক বা জাতিকাদের পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো, বৃহস্পতি হলো আমাদের জ্ঞান, আমাদের প্রজ্ঞা, আমাদের ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, অর্থ ইনকাম, অর্থ প্রাপ্তি, অর্থ সেভিংস, আমাদের দীক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক, সব কিছুই হলো বৃহস্পতিদেবের হাতে। তাই যতদিন বৃহস্পতিদেব ধনুরাশির নবমভাবে ও ভাগ্যভাবে থাকবে, ততদিন ধনুরাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, ধর্মের প্রতি ভক্তি, যে কোনো মানুষের সাথে সুসম্পর্ক, এই সমস্ত কিছুতে অ্যাক্টিভ থাকবেন এবং অনেকে মামলা মোকদ্দমা কাজের চিন্তিত ছিলেন, তাদের সেই সমস্ত সমস্যার অবস্থান এবার ঘটতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে। এর মাঝেও আমাদের আরেকটা দিকে নজর দিতে হবে। বৃহস্পতিদেব পঞ্চমপতি হয়ে নবমে বসে নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর ধনু রাশিকে দেখছেন। তাই এই বছরটি ধনু রাশির জন্য বৃহস্পতিদেবের আশীর্বাদ বৃহস্পতিময় হতে চলেছে। বৃহস্পতিদেবের মতো এমনই একটি নৈসর্গীয় ভাবের দৃষ্টি যা অমৃত সমান,
ধনু রাশি হলো বৃহস্পতিদেবের প্রথম অবতার বা বৃহস্পতিদেবের আশীর্বাদগত প্রথম রাশি, এবং সেখান থেকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে এবং পঞ্চম থেকে আমাদের প্রেম ভালোবাসা প্রভৃতিকে বিচার করা হয়। তাই যে সকল ধনুরাশির মানুষরা অনেকদিন ধরে নিজের পছন্দের মানুষদের প্রেম নিবেদনের কথা ভাবছিলেন, ভালোবাসার কথা ভাবছিলেন, তাদের জন্য এই সময় দুর্দান্ত সময়। তাই পঞ্চমভাবে বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত আপনার রাশিতে থাকবে বা দৃষ্টি প্রদান দিয়ে যাবে, সেই সময়ের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন। দেখবেন এই সময়ের মধ্যে মনের কথা বলে দেখবেন বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। এবং অনেকেই বিবাহিতজনিত কারণে চিন্তিত ছিলেন, বিবাহের বাধা পড়ে যাচ্ছিল, তা এবার মিটতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে। যে সকল ধনুরাশির জাতক বা জাতিকারা বিচ্ছেদের পর নতুন সঙ্গী বা সঙ্গিনীর আশায় রয়েছেন, তাদের জন্য বলে রাখি নতুন অধ্যায় শুরু হতে চলেছে বৃহস্পতিদেবের পক্ষ থেকে। পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি দেখা যাচ্ছে সেটি হলো, যে সকল ধনুরাশির বিবাহিত দম্পতিরা রয়েছেন, সন্তান ধারণের কথা ভাবছেন বা প্ল্যান পরিকল্পনা করে রেখেছেন, তাদের জন্য বলে রাখি এই সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে। তাই তাদের জন্য বলি, যেহেতু বৃহস্পতিদেব ধনুরাশির সাপেক্ষে 2025 জুন মাস পর্যন্ত থাকতে চলেছে, তাই এই সময়ের মধ্যে আপনাদের সিদ্ধান্ত নিয়ে নিন, আপনাদের জন্য শুভ ফলদায়ক হবে। যারা গাইনি সম্পর্কিত সমস্যায় ভুগছেন, বৃহস্পতিদেবের আশীর্বাদে তারও এবার নতুন আশার আলো দেখতে পাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের অবশ্যই একটি নাম নিয়ে যাবেন।